সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো এখন বাজে হলো ঘড়ির কাটায় রাত্রি 8টা, 8:30 বাজে আর কি ঘড়ির কাটায়। ঠিক আছে, মাত্রই আর কি পুন্ডিবাড়ির থেকে পুন্ডিবাড়ি গেছিলাম বিকালবেলার দিকে। তো পুন্ডিবাড়ি সাইকেল নিয়ে গেছিলাম বিকালবেলার দিকে। তো রাতের বেলার দিকে বাড়ি ফিরলাম মাত্রই আর কি। তো ফিলিংসের মধ্যে দিয়ে আর কি বাড়িতে ঢুকলাম। তো ঢুকার পরে প্রচন্ড পরিমাণে খিদা পাইছে। তো খিদা তো পাবে, তার কারণ হলো প্রচন্ড পরিমাণে সাইকেল চালানি হয়েছে। ঠিক আছে, তো বালাপাড়ার থেকে আর কি পুন্ডিবাড়ি গেছিলাম সাইকেল চালাইতে চালাইতে। তো পুন্ডিবাড়ির থেকে আবার সাইকেল চালাইতে চালাইতে বালাপাড়ায় আসছি। বালাপাড়া আইসা আমার বাড়ির ঢুকলাম। তো প্রচন্ড পরিমাণে খিদা পাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ফিলিংস এর মধ্যে দিয়ে। তো যাই হোক, ফিলিংস এর মধ্যে দিয়ে যেহেতু খিদা পাবে, তো এখন তো খাইতেও লাগবে আর শরীরে ভিটামিনও ঢুকাইতে লাগবে। তো কি ভিটামিন খাই আর কি ভাত খাই আর কি খাই, তো সেটাই তোমরা দেখতে পারবে এখন ঘড়ির কাটায় 8:30 বাজে আর কি ঘড়ির কাটায় ফিলিংস এর মধ্যে দিয়ে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক কি খাই সেটা দিয়েই। তো এখন খাবো হইলো এই যে ভাত, এই যে ঝরঝরা ভাত, এই যে ভাত ভাত। তো তারপরে এই যে আলু আছে, তো আলু সিদ্ধ আর ভাত। তো তার সাথে আর কি ঘিও আছে, এই যে ঘিটাও দেখতে পারলা, এই যে ঘি। আর তার সাথে আছে হইলো তার সাথে আছে হইলো এই যে ডিম মামলেট, এই যে ডিম মামলেট, পোলট্রির ডিম। তো পোলট্রির ডিম মামলেট করা আর কি সন্ধ্যার দিকে, গরম গরম ডিম মামলেট। তারপরে এই যে লবণ, একটু লবণও নিয়ে নেই, এই যে লবণও নিয়ে নিলাম। আলু সিদ্ধ, লবণ দিয়ে এখন মাখামাখি শুরু করলাম। তো আরেকটু ঘিও নিয়ে নেই, তো একটু ঘি নিয়ে নেই। তো ঘি আগেই নেওয়া হয়েছে, তো এখন আরেকটু ঘি নিয়ে নেই। তো ঘি আরেকটু নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, ফিলিংসের মধ্যে দিয়ে আর কি। তো ঘি খাইলে বলে চোখের উপকারিতা বাড়ে, মানে চোখ বলে ভালো থাকে আর কি ঘি খাইলে ফিলিংসের মধ্যে দিয়ে। তো যাই হোক, ঘি দিয়া আলু সিদ্ধ দিয়া, এই যে আলু সিদ্ধটা আগেই আর কি মাইকা টুকরা টুকরা করা হয়েছিল। ঠিক আছে, তো সেই আলু সিদ্ধ দিয়েই এখন এই ভাতটা মাখতেছি আর কি রাইতে বেলার দিকে। রাত্রি 8:30 বাজে ঘড়ির কাটায়। তো দাঁড়াও, ভালো করে মাইখা নেই আর কি। তো আলুটাও শক্ত আছে, শক্ত না নরমই প্রায় আর কি, সিদ্ধ হয়েছে তো আলুটা। তো ওই যে মাখা হয়ে গেছে গা ফিলিংসের মধ্যে দিয়া। মাখা হয়ে গেল গা আর কি। তো ফিলিংসের মধ্যে দিয়ে আলু মাখা আলু সিদ্ধ ভাতই এখন খাই। ঠিক আছে, লবণ দেওয়া আলু সিদ্ধ ভাত, লবণ ও তার সাথে ঘি দেওয়া আছে। একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে আর কি এই আলু সিদ্ধ ভাত খেয়ে আমার, এই সন্ধ্যাবেলা রাতের বেলার দিকে 8:30 দিকে। একটা ফিলিংসই আলাদা লেভেলের সত্যিকারেরই। ঠিক আছে, খালি তো সিদ্ধ ভাত খাইলে হবে না, গরম গরম তো ডিমও আছে, ভুলেই গেছি আর কি। ফিলিংস এর মধ্যে দিয়ে খাওয়া শুরু করছি না, তার জন্য ভুলেই গেছি আর কি ডিমটা খাইতেও। তো যাই হোক, গরম গরম ডিমটা এই জায়গায় ছিল আর কি। তো এই জায়গার থেকে এই জায়গায় নিলাম। তো নেওয়ার পরে ডিমটা একটু হালকা করে ছিঁড়লাম হাত দিয়ে। তো ছিঁড়ার পরে একটু আলু সিদ্ধ ভরাইলাম হাতের মধ্যে আর ডিম ভরাইলাম। তো এখন দেখি খাই কিরকম লাগে। তো এখন মুখে দিতেছি আলু সিদ্ধ ভাত, আর তার সাথে ডিম দিয়ে এই টুকরো ডিমের টুকরা দিয়ে একটু মুখে দেই। ওয়াও, নাইস, সো বিউটিফুল। তো আজ থেকে 5 বছর 7 বছর আগে এরকম করে সন্ধ্যাবেলার দিকে আলু সিদ্ধ আর ডিম ভাত খাইতাম, মজাই লাগতো, ফিলিংসই আলাদা ধরনের লাগতো তখনকার আমলে। ঠিক আছে, তো সেই মজাটাই আর ফিলিংসটাই এখন নিতেছি আর কি খায়া খুয়াই রাতের বেলার দিকে 8:30 দিকে। তো যাই হোক, এরকম করে আমি খাইতে থাকি। আর তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে, তো আমার সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও কিরকম হয়েছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, তো টাটা বাই বাই, সি ইউ নেক্সট ভিডিওতে, আবার তোমাদের সাথে দেখা হবে না। ঠিক আছে।